আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও ফিরে আসলাম আমার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো স্যুপ নুডলস। আমি এটি সবজি ছাড়া শুধু ডিম দিয়ে রান্না করেছি। কারণ অনেক সময় সব রকম সবজি ঘরে থাকে না। তাই আমি সবজি ছাড়া রান্না করে দেখাচ্ছি। তো চলুন কিভাবে রান্না করলাম। নুডলস স্যুপ তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর দেব কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু আমি ভেজে নেব। তেলটা আপনারা একটু বুঝে দেবেন, আপনারা যেরকম খান, কেউ তেল বেশি খায় কেউ কম খায়, ওইভাবেই দিতে হবে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল হয়ে গেলেই আমি এর ভিতর দিয়ে দেব একটা ডিম। তারপর দেব স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে পানি দিয়ে দেব। মেজারমেন্ট কাপে 4 কাপ পানি দিয়ে দেব। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে নুডলসটা দিয়ে দেব। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভেতরে নুডলসটা দিয়ে দেব। 2 প্যাকেট মেরো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কয়েক মিনিট জাল করব। কয়েক মিনিট জাল হবার পর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এর ভেতর দেব মশলাটা, নুডলসের ভেতরে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেব 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে একটু নেড়ে দেব। সসটা দেওয়ার পর আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দেব, আমি এখন নামিয়ে নেব। তো নামানোর 1 মিনিট আগে আমি এর ভেতর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানির ভেতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দেব। দিয়ে আর 1 মিনিট আমি জাল করব, তারপরে হয়ে যাবে আমাদের স্যুপ নুডলস। তো হয়ে গেছে আমাদের স্যুপ নুডলস। তো এখন আমি পরিবেশন করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।